ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা চালানোর জন্য মানুষকে অনাহারে রাখাকে ইসরায়েলের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গাজায় শিশুদের জন্য পরিস্থিতি খুব ভয়াবহ বলেও জানিয়েছেন সংস্থাটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, গাজা উপত্যকা ইসরায়েল এখনও সাধারণ মানুষের বিরুদ্ধে ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যা ফিলিস্তিনের উপর চলমান গণহত্যার অংশ। মানবাধিকার এই সংগঠনটি বলছে, গাজার পরিস্থিতি এখনও ভয়াবহ, বিশেষ করে শিশুদের জন্য। টানা বোমাবর্ষণ, জোরপূর্বক বাস্তুচ্যুতি, খাদ্য, পানি ও ওষুধের সংকট সব মিলিয়ে মানবিক বিপর্যয় চরমে। অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কালামার্ট বলেছেন, ইসরায়েল যে জীবন ধারণের মৌলিক চাহিদাগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করছে তা আসলে শারীরিকভাবে ধ্বংস করে ফেলার এক কৌশল। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।